দিলাম, তুই আবার ময়লা জলে লাগাই একাকার করছো। আমি কি সারাদিন তোর পিছনে এমনি ঘুরতে থাকবো? আমার অন্য কাজগুলো কেটাই করবো? আমরা এরমের মানুষ করছি, কম কষ্ট করি না এই পোলাপান মানুষ করতে। আর হেই পোলাপাইন এখন সবারই পোলাপান আছে, সবাই বুঝবো। এটা কোনো কথা? আমি আমার পোলারে কইতাছি, হে মাঝখান দিয়ে এগুলো কি হয়ে গেল? সবার ঘরে বউ মাইবো। কথা শুনলে শুনবি, নাইলে কালে বিয়ে দিয়ে দিমু। বউ এই বাড়ির সব কাম করবো, আমি পার উপরে পা রেখে খামু আর ঘুরমু। চুপ করে যে বসবি, এখন খাবার খামু তোরে। না আমি খামু না। ভাত খাইলে বড় হওয়া যায়। তুমি কি সারা জীবন এরকম ছোট থাকতে চাও? আমগো পোলাপাইনেও গালে তুলে সারা খাওয়াই নাই। পোলাটায় মা সারা কিছু বুঝতো না, খাওয়াইলো ঠিকই বড় করলাম। বড় এই অন্যের হাতে চলে গেল। অন্য গো যদি দিনে দেয় 50 বার কল, আমারে দেয় একবার। পোলা সবারই আছে, বুঝবে একদিন সবাই। বেশি বেশি গালে তুলে খাওয়াইতেছি তো তোরে, এর লেগে গায়ে লাগতেছে না। আমি খামু না। খাবার দিয়ে যাইতেছি, খাইলে খা, না খাইলে না খাই। এত তেল মাখতে পারবো না আমি। এটা শ্বশুর বাড়ি না যে জামাই আপ্যায়ন করে খালি খাওয়ামু। তো নানা বাড়িতে যখন তোর আব্বু যায় তখন কি করে দেখো না? বড় বড় মাথাটা আছে কই, খুঁজেই না জামার প্লেটে দিবে। ছাগলের রান কোন জায়গায়, মুরহার রান কোন জায়গায়, সব বাইসে বাইসে দিবে জামাই রে। এই আপ্যায়ন পাইতেছে লাগে বড়, বিয়ে শাদী দিয়ে এরপরে এত আপ্যায়ন আমি করতে পারবো না। আমার পোলারে বড় বড় মাথা খাওয়াই, এটা হুনাইতেছে মনে হয় যেন আমরা কোনোদিন খাওয়াই নাই পোলারে। ওই বড় বড় মাথা দিয়েই তো পোলার মাথাটা খাইছে। খালি শ্বশুর বাড়ি বক্ত, বউ বক্ত। পোলারে এত কই শ্বশুর বাড়ি কম যাবি, পোলারাই বুঝবো না। শ্বশুর বাড়ি নিয়ে নিয়ে বড় বড় মাথা খাইবার, মাথার মধ্যে একটা ঢুকাইবো। পোলার টাকা পয়সা খাওয়ার দাম দা বুঝি না। আপনার বাড়ি টাওয়ার আগে তো আমগো বাড়ি গরিব ছিল। আপনার পোলারে বিয়ে করানোর পর আমার গোষ্ঠী সব বড় লোক হয়ে গেছে। আসল কথা হইলো গুরুত্ব। পোলাই যখন বলে আম্মা একটা সমস্যায় পড়ছি, তখন তো ঠিকই কন যে কি করবি দেখ কর। এখন পোলাই বড় হইছে, এখন আর কি করে দিমু? যখন টাহারি খরচ করে তখন মাথায় থাকবো না, সমস্যায় পড়লে এটা লাগবো অনেক। খালি ইচ্ছে মতো ভাঙবে, কোন জায়গায় ভাঙবে এই চিন্তা পারবে না। সামনের পোলায় বেতন পায় কয় লাখ? ভালোই তো পায়, 30,000 টাকাই তো পায়। আপনি একটু 30,000 টাকা দিয়ে সংসারটা চালাইয়েন তো। এই টাকা দিয়ে এই বাচ্চা চালানো, বউ চালানো, এই আপনাকে চালানো, হেরে চালানো। এরপর যেই টাকা বাইসে থাকবো, হ্যাঁ মনে করবেন আমার বাড়ি পাঠাই। যেটা কইতেছিলেন সব টাকা পয়সা নাকি আমার বাপের বাড়ি দেই। দিয়ে আমাকে জানারও দরকার নাই, পোলাই বুঝবো। পোলাডারে পাইলে পয়সা মানুষ করছি, এখন দেখলে কষ্ট, দেখলে কষ্ট লাগে। হ্যাঁ তাই তো। বিয়ের আগে আপনার পোলার ওজন কত ছিল? 60-65 কেজি। আগে বিয়ের পরে এখন হয়েছে কত? হ্যাঁ কি আর আমি জানি। 75 কেজি। তা বিয়ের পর কমছে না বাড়ছে? এত কষ্ট আছে যে বিয়ের পর ওজন বাড়তি আছে, কমতাছে না। পারবো না, শ্বশুর বাড়ি নিয়ে নাকি বড় বড় মাথা খাওয়ায়, আর ওর মাথাটা শ্বশুর বাড়ির মানুষে খায়। দূরও কিছু কমু না, কইলি আবার দোষ। কইতে নাকি কিছু বাহিত হইয়া দিছে। পোলাপান সবারই আছে, বুঝবো একদিন। পোলারাই সব নিয়ে নিয়ে শ্বশুর বাড়ি দেয়। আমরা যে সারা জীবন পাইলে পুষে বড় করলাম, আমগো কোনো অধিকার নেই কিছুর উপরে। পুকুর দিয়ে মাছ ধরলে বড় মাছটা শ্বশুর বাড়ি গেলে রেখে দিব। কে তুমি কিছু কইতে পারো না? কি আর কমু, খালি চোখ দুইটা দিয়ে দেই। আমগো তো জামাই আছে, শ্বশুর বাড়ির লগে তো এত আলগা পিরিত নেই। থাকবো না, জামাইয়ের কান পড়া না দিলে তো সবকিছু হাতে নেওয়া যাইবো না। তোমার পোলারই দোষ। এর লেগে তো মুখ বুঝে থাকা লাগে। পোলার দোষ না থাকলে কথা কইলে তো শুনতে বুঝতে। বিয়ের পর থেকে হের বউরে লেগে খুব সুখে শান্তিতে আছে। আমগর দরকার নাই হের। এক একটা কাম করে বোরদার দিয়ে শুনি, আমনের পোলাই ইয়ে করছে, আমনের পোলাই ওই ইয়ে করছে। কথাই আছে, স্বামী লইয়া থাকলে সুখে আগুন জ্বলে কিছু ডাইনির বুকে। এরা এত মঙ্গল কামনা করে যে বউ লয়ে সুখে শান্তিতে থাকলে হ্যাঁ কলিজা কামড়াই খালি। পোলায় বউ লয়ে সবকিছু লয়ে ভালো থাকলে তখন পোলা খারাপ হয়ে যায়, এটা সত্যি কথা। আর পোলায় যদি সারাক্ষণ বউরে জ্বালায় পোড়ায় সবকিছুতে অশান্তি ঝামেলা জঞ্জাট লাগিয়ে থাকে, তাইলে ওই পোলা খুব ভালো। এগো মতি গতি বুঝি না। বিয়ের পরে যে এরকম রূপ চেঞ্জ হয়ে যায় কেন, এটাই বুঝি না। পরে আল্লাহ রে পুকুর দিয়ে মাছ ধরার পরে 4-5টা মাছের মধ্যে একটা মাছ দিয়েছে বড় সাইজের। সেই কথা সারাক্ষণ গাইবো। আর আমার বাড়িতে যে বড় মুড়া আছে কোনটা